خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم
الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين. عن علي رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خرب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পশ্চিম দেউলিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে মহতি এই জলসায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী কাজকর্ম থেকে বিরত রেখে শারীরিক সুস্থতার সাথে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমাবেত করেছেন, আজকের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান আলোচক হাফিজ হুজুরের সুযোগ্য খলিফা আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর, চেয়ারম্যান কমলনগর উপজেলা পরিষদ লক্ষ্মীপুর। আমার পূর্বে যারা কথা বলেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন এবং বিশেষ মেহমান যিনি রয়েছেন হযরত মাওলানা জসিমউদ্দিন আল হাবিবি,
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে মহতী অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন, কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী দিন পিয়াসী বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে বসে থাকা এক ঝাঁক কোরআনের পাখি, দূরেরও কাছের আগত জনস্রোত, আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতার একমাত্র গোলাম, যে মহান ইজ্জাতুল জালাল আপনাদেরকে আমাকে শারীরিক সুস্থতার সাথে এই মহতী অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন, এবং পর্দার অন্তরালে আমার মা বোনরা যারা বসেছেন আলোচনা শুনছেন, আমার পক্ষ থেকে অনুষ্ঠানের সূচনায় আবারও দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সময়টায় সারাদিনের ব্যস্ততা সমাপ্ত করে ক্লান্ত শরীরে বিশ্রাম নেওয়ার কথা, সেই সময় যে মহান রব আপনাকে আমাকে এই মহতী অনুষ্ঠানে কবুল করেছেন, দিনের কথা শোনার জন্য, বসার জন্য এবং আমলের নিয়তে শোনার জন্য, যে মহান রব আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও দিল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা উপস্থিত হয়েছি সবাই খুশি না বেজার? দিল খুলে এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের সূরা তাওবার 111 এবং 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে আমলের জন্য এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য এবং বলার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কিছু তার দায়িত্ব দিয়ে, প্রতিনিধিত্ব দিয়ে, ঠিক না ভাই? জি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিচ্ছন্ন একটি জাতি হিসাবে পৃথিবীর বুকে সৃষ্টি করে সর্ব উত্তম রূপে উত্তম জাতি এবং শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রেরণ করেছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? জি। এই জন্য খুশি হয়ে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে সূরা তাওবার 111 112 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সে আয়াতে কারিমাই তেলাওয়াত করেছি। আমরা আলোচনার দিকে এই মুহূর্তে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না দিয়েছেন, লানে তাকিদ দিয়েছেন এবং নিশ্চয়ই বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের নিকট হতে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ, বিআন্না, এর বিনিময় যে, লাহুমুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনোই বান্দার সাথে রদ বদল হয় না, ওয়াদা ভঙ্গ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, আমি তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছি, আমার ওয়াদা কখনোই ভঙ্গ হবে না এবং আমার প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ হবে না। ইশতারা, ক্রয় করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার বান্দাদের জানমাল ক্রয় করে নিয়েছেন। ইশতারা, ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, যারা মুমিন তাদের জানমাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন।
মিনাল মুমিনিনা, যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্রয় করে নিয়েছেন, তাদের জীবন ক্রয় করে নিয়েছেন এবং তাদের ধন সম্পদ ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে। কার জন্য যুদ্ধ করে? আল্লাহর জন্য। ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে। ফায়াকতুলুনা, অতঃপর হত্যা করে। ওয়া ইউকতালুন, নিহত হয়। ওয়াদান আলাইহি, প্রতিশ্রুতি রয়েছে। হাক্কান, সুদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। ফি তাওরাত, তাওরাতে, ওয়াল ইনজিল, এবং ইনজিলে। ওয়াল কুরআন, এবং কোরআনে। ওয়ামান, মানে এমন কে আছো, আওফা, অধিক প্রতিশ্রুতি পালনে, মিনাল্লাহ, আল্লাহর চাইতে। ফাস্তাবশিরু, অতএব তোমরা আনন্দিত হও। বিবাইউকুম, তোমাদের সেই ক্রয় বিক্রয়ের ব্যাপারে। আল্লাযী বায়াতুম বিহ, যে ক্রয় বিক্রয় তোমরা তার সাথে করেছো। ওয়াযালিকা হুয়া, আর এটাই তোমাদের জন্য আল ফাওজুল আযীম, মহা সাফল্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে বলে দিয়েছেন যে হে আমার বান্দা, যখন তুমি আমার পথে যুদ্ধ করবে এবং তুমি হত্যা করবে, তুমি জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ দ্বারা আল্লাহ বলেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ফায়াকতুলুনা, হত্যা করো। ইউকতালুন, নিহত হও। ওয়াদান আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে সুদৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার প্রতিশ্রুতি থেকে এই পৃথিবীর মধ্যে কেমন কে আছো যে নিজ প্রতিশ্রুতি পালনে আমার থেকে বেশি কঠোর এবং আমার থেকে বেশি ওয়াদা ব্যক্তিকারী পৃথিবীর মধ্যে কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার থেকে দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তার ওয়াদা কখনোই বড় হবে? কখনই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা থেকে বড় হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি আমার জান্নাত পেতে চাও, তোমার আত্মাটাকে, তোমার দেহটাকে এমন সুন্দরভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রং দিয়ে তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে রঙিন করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য আমরা কিভাবে তার জান্নাত ক্রয় করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি মুমিনদের জান ক্রয় করেছি, এই জন্য আমার জান্নাত পবিত্র এবং পবিত্র জান্নাতকে পবিত্র মানুষ দিয়ে আমি ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়েছেন, ঈমানদারদেরকে বলেছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবীর মানুষদেরকে বোঝানো হয়। নাস